আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলতে চাই। দেখেন এই সুন্দর দুনিয়াটা আল্লাহ সবুজ শ্যামলে দিয়ে সাজাইছে, গাছগাছালি দিয়ে, নদী দিয়ে সাজাইছে। আমরা ওই আল্লাহর জন্য কি করতে পারছি? সে আমাদের জন্য অনেক কিছু করেছে, আমরা তার নামকে ভুলে গেছি, তাকে আমরা ভুলে গেছি। দেখেন চেষ্টা করি, সে যদি পারতো, সে নেয়ামত আমাদের কত নেয়ামত দিয়েছি, আমরা এই নেয়ামত ভুলেই হয়েছি। একটাবার চিন্তা করছি যে আল্লাহ আমাদের এত কিছু দিচ্ছে, তার উপরে আমরা শুকরিয়া আদায় করি না, আমরা শুকরিয়া আদায় করি না। যে যতটুক চাই ইয়াতে বেশি চায়, কোনো শুকরিয়া নাই। আল্লাহ বলেছে যে আমার নেয়ামত পাইয়া যে শুকরিয়া না করলো, তার নেয়ামত আমি ক্ষণিকের জন্য দিলাম, আবার ক্ষণিকের জন্য ছিনাই নিব। এই জন্য সবার উদ্দেশ্যে আমি বলতে চাই যেন আমরা সবাই আল্লাহ পাকের শুকরিয়া করব, বেশি বেশি আল্লাহ রাসূলকে জপব, নবীর দিন শান আমরা বেশি বেশি করে বলবো। আল্লাহ বলেছে আমার পেয়ারা হাবিবকে যেই ভালোবাসলো, মানে সে আমাকে ভালোবাসলো। আমার পেয়ারা হাবিবকে ভালোবাসলো না, সে আমার ভালোবাসা পাইল না। এই জন্য সবাইকে আমি বলবো অবশ্যই পেয়ারা হাবিবকে ভালোবাসবেন। ভালোবাসার মাঝেই লুকিয়ে আছে আল্লাহর ভালোবাসা। আমরা এরকম একটা নবীকে পেয়েছি, যে নবী সারাক্ষণ শুধু আমাদেরই কথাই ভাবছে, দ্বিতীয় কারো কথা ভাবে নাই। আমরা সেই নবীকে না ভালোবেসে আমরা সেই ভুলের জগতে আছি। আমরা ওই ভুলের জগৎ থেকে আমরা বেরিয়ে দেখি আমাদের নবী কতটা কান্না করেছে, সেই উম্মতি বলি। একটাবার চেষ্টা করছেন সেই নবী আমাদের জন্য কি চায়? সেই নবীজি আল্লাহর কাছে শুধু একটাই চায়, আমার উম্মতের নাজাত দাও আল্লাহ, আমার এই উম্মতের নাজাত চাই তোমার কাছে। সেই শত ব্যথা লুকিয়ে রাখছে, শুধু উম্মতের কথা সে জাগিয়ে নিছে। তাকে আমরা কি দিছি বিনিময়? তাকে আমরা ভুলে গেছি। তারকে সে আমাদের পেয়ারা রাসূল, সেটা আমরা মানতে চাই না। তাকে শুধু আমরা যন্ত্রণা দিয়েছি, তাকে আমরা মানতে চাই না। সারা জাহান বানাইছে নবীর জন্য, আর নবীজি ওইটা চায় নাই। আমাদের দয়াল নবীজি শুধু চাইছে উম্মতের নাজাত। উম্মত ছাড়া সে কখনো জান্নাতে প্রবেশ করবে না। এখনও নবীজি উম্মত ছাড়া জান্নাতে প্রবেশ করে নাই। সে মদিনায় শুয়ে আছে শুধু উম্মতের জন্য, উম্মতি। সে বলেছে আমি থাকবো জান্নাতে, আর আমার পাপী উম্মত থাকবে এই দুনিয়াতে দোজখে। সে কখনো না, আমার উম্মতকে তুমি নাজাত দিবা, আমি জান্নাতে প্রবেশ করব। তার গুনাহগুলো মাফ করে তাকে জান্নাতে দিলে আমি নবী জান্নাতে প্রবেশ করব। যে নবী এত বড় ত্যাগ স্বীকার করেছে, অবশ্যই আমাদের এই নবীকে ভালোবাসবো। অবশ্যই ভালো লাগলে পাশে থাকবেন।